মক্কার রাষ্ট্রনায়ককে যদি এই কথা বলে ছোট বাচ্চা, বলেন তো কান তালি গরম করার দরকার আছে না? না, আজকে পাতি নেতা বাংলার জমিনে দেখা যায় অনেক, শুধু এক না চুটকি মারা কথা বললে পাতি নেতার গরম আর সওয়া যায় না। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে আবু জেহেলকে বলে, আবু জেহেল, আমার একদিন সময় আসবে তোমার এক কান থেকে আরেক কানের পর্দা ছিদ্র করে দিব। আবু জেহেল বলে, আব্দুল্লাহ, আর যদি এই মক্কা নগরীর ভিতরে তোমাকে কোনদিন কোরআন তেলাওয়াত করতে দেখি, তোমাকে সারা জীবনের জন্য বিদায় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো মুসলমানদেরকে সাহায্য যদি আল্লাহ করে, আপনার আমার কোনো চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম 47 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু জেহেলকে ডাক দেয়া বলে, আবু জেহেল, আমার নবীকে আমি বিচার দিব তোমার বিচার করার জন্য। আমার নবী আল্লাহর মদদ নিয়ে তোমার বিচার করার জন্য আমার নবী আগমন হবে। আবু জেহেল নিষ্ঠুর মানুষ বলে, আব্দুল্লাহ, তোমার তিন নবীর গল্প শোনার আমার কোনো প্রয়োজন নাই, কারণ তিন নবী আমি মক্কার রাষ্ট্রনায়ক, আমার বিচার করার মতো ওই আলামিল পাগল মানুষের যোগ্যতা হয় না। বলেন তো মৌলবীদেরকে দেখে এই 17 বছর তারা চোখে এই টুপিওয়ালাদের বিচার হয় নাই? কথা বলেন মুসলমান ভাইরা, এখন হুজুর ছাড়া কোনো বিচার দেশে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা দেখেছিলাম সারা বাংলাদেশে সফর করি, ভারতে আগমন হয়েছি। বলেন তো কোরআনের হক কথা বলতে গিয়ে অনেক বাধা আসতেন, পুলিশ বারবার চেকিং করতেন, এখন পুলিশ বারবার সালাম জানায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা যদি আল্লাহ দেয়, বলেন তো মুসলমানদেরকে সাহায্য করেন কে? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, আবু জেহেল, আমার নবী তোমার বিচার করার জন্য আগমন হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগল পরা হয়ে মক্কা নগরী ছেড়ে দি আল্লাহর নবীর দরবারে বিচার নিয়ে যখন যায়, সে সময় আমার নবী ওয়াজরে কান্না শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওই নিষ্ঠুর মানুষটা বুঝে, আমি তোমাকে বারবার বলেছি কুরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে তোমাকে ওই কাফেরদেরকে মোকাবেলা করতে হবে। আব্দুল্লাহ, একবার যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবীও কান্না করে, আবু বকরও কান্না করে, ওসমানও কান্না করে, আলীও কান্না করে, উমরও
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে, আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহর গাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে, জিবরাইল, ইয়া কি জিবরাইল, আমার নবীর কাছে ওহী নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 4 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তারাই প্রকৃতি মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উচ্চ মর্যাদা, উচ্চ ক্ষমা এবং সম্মানজনক রিজিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের রাস্তায় চলবে, তাদের জন্য যদি বাধা আসে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো রিজিকের প্রাসানি হয় না, তাদের জন্য কোনো হামলা হয় না, তাদের জন্য যদি জেলখানার ভিতরে বন্দী করে, ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ।